আবু লাহাবের সম্পদ ছিল, সন্তান ছিল, কিন্তু কোনো কাজে আসে নাই, কারণ সম্পদ আর সন্তানগুলা কাজে লাগায়া যেতে পারে নাই। এই জন্য আল্লাহ সূরা আল হাবের 2 নম্বর আয়াতে বলে, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাবের সম্পদ, সন্তান তার কোনো কাজে আসে নাই। বদর যুদ্ধের কাফেররা শোচনীয়ভাবে পরাজয় বরণ করার 7 দিন পর আবু লাহাবের গলায় গুটি বসন্তর রোগ হয়। এই রোগে আবু লাহাব মারা গেছে। মারা যাওয়ার পর ছেলেরা কাছে যায় না, যদি এই রোগ আমাদের গায়ে আসে, এই জন্য কাছে যায় না। 2 ছেলে উতবা উতাইবা, 2 ছেলের নাম উতবা উতাইবা, 2 ছেলে। হ্যাঁ, এই সেই 2 ছেলে, যেই 2 ছেলের সাথে নবীজি তার 2 মেয়েকে বিয়ে দিয়েছিল, রুকাইয়া, উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহুমা। এই 2 জনকে এই আবু লাহাবের 2 সন্তান উতবা উতাইবার কাছে বিয়ে দিয়েছিল। পরে আবু লাহাব অ্যাকশন নিল। নবীজি যখন বললেন যে আমি আল্লাহর রাসূল, আমি তোমাদেরকে দাওয়াত দেই, আবু লাহাব তখন প্রথম অ্যাকশনটা নিল যে মোহাম্মদ হলো আমার শত্রু, আমার শত্রুর মেয়ে আমার পুত্রবধূ হয়ে আমার ঘরে থাকতে পারবে না। 2 ছেলেকে বাধ্য করলো নবীর 2 কন্যাকে তালাক দেওয়ার জন্য। এই হলো সেই 2 মেয়ে। আর এই 2 মেয়েকে পরবর্তীতে পর্যায়ক্রমে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আন বিয়ে করেছেন। একজনকে বিয়ে করার পর তিনি মারা গেছেন, আরেকজনকেও নবী হযরত উসমান গনির কাছে বিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। যাই হোক, আবু লাহাবের লাশ পড়ে রইছে, ছেলেরা পলাইছে, লাশ ধরে না, যদি বসন্তের রোগ আমাদের গায়ে আসে। আর আরবের অন্ধবিশ্বাস ছিল যে বসন্তের রোগ এটা গায়ে আসে। 3 দিন লাশ পড়ে রয়েছে, পইচা গন্ধ বের হইতেছে। ছেলেদেরকে সংবাদ দেওয়া হলো, কোথায় তোমরা? বাপের লাশ আইনা কি করবা করো। ছেলেরা আরেকজনের সহযোগিতায় বাবার লাশটা মক্কার উঁচু ভূমিতে নিয়ে একটা গর্ত করে লাঠি দিয়ে ধাক্কাইতে ধাক্কাইতে লাশ গর্তের মধ্যে ফেলাইছে। ওই যে করোনার সময় কোটিপতির সন্তানরা হুজুরদেরকে ফোন দিয়ে বলছে, হুজুর আমার আব্বার লাশ পড়ে রয়েছে, নিয়ে যান, গিয়ে মাটি দেন, আমি বাঁচতে হবে, আপনি মরলে মরেন, বাঁচলে বাঁচেন, আপনি হুজুর মানুষ, আপনি বাঁচলে কি আর মরলে কি, আপনি আমার আব্বার লাশটা নিয়ে দাফন করে আসেন। যাই হোক, হুজুর মানুষ, কি আর হুজুর কি মানুষ নি নাকি? তো বিপদে বললে হুজুরদেরকে খালি ডাকে আর কি। কি বললে বিয়ের প্রয়োজন হয়, জানাজার প্রয়োজন হয়, বাপ মারা গেছে, এখন দাফন করতে হবে, কি করবে কেউ নাই, এক এক আলেম 40-50 জন লাশও দাফন করছে। আল্লাহ তাদেরকে জাযায়ে খায়র দান করে।